हेलो फ्रेंड्स, वेलकम टू मोनामिर रान्नाघर। आज के आमी रुई माछेर एकटी रेसिपि निये तोमादेर सामने हाजिर हये गेलाम। माछगुलो आमी भालो करे धुए नुन हलुद माखिए कड़ाइते दिए दिलाम सर्षेर तेल। और तेलटा खूब भालो करे गरम हये आसले एरपरे माछगुलो आमी छेड़े देब। माछगुलो दिए तारपरे आमी माछेर मशलाटा रेडी करे नेब। माछगुलो যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা রেডি করব। তো মশলাটার মধ্যে ছিল একটা পেঁয়াজ, একটা টমেটো, 5-6টা কাঁচা লঙ্কা, সামান্য টুকরো আদা আর 2-3 কোয়া রসুন। এরপরে দিয়ে দিলাম 2 চামচের মতো দই, টক দই। তারপরে আমি মশলাটা করে আবার মাছগুলো উল্টে পাল্টে নিয়ে ভেজে নামিয়ে রাখব। মাছগুলো আমি একটু লাল লাল করে কড়া করেই ভেজেছিলাম। আর এই মাছ ভাজার সময় অবশ্যই মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন হাইতে না থাকে, মানে মিডিয়াম আঁচে যেন মাছগুলো ভাজা হয়। মিডিয়াম আঁচে ভেজে নিলে মাছটা খুব ভালো করে ভাজা হবে। তো প্রথম পার্টের মাছগুলো ভেজে আমি নামিয়ে রাখলাম। এরপরে দ্বিতীয় পার্টে আমি সেমভাবে আমি মাছগুলো ভেজে নেব। আবার মাছগুলো ভাজা হয়ে গেছে, তো আমি উল্টে পাল্টে দিয়ে এবার আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। আর সেই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেব জিরে ফোড়ন, তারপরে দিয়ে দেব একটা কেটে রাখা আলু, সামান্য নুন হলুদ দিয়ে আমি আলুটা ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। তারপর আমি সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে অবশ্যই খুব ভালো করে কষে নিতে হবে। আর মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখতে হবে, কারণ হাই না রাখলে পরে একটু লেট হবে। যেহেতু টক দই আর পেঁয়াজের জন্য মশলাটা একটু জল জল বেশি হয়ে গেছিলো। যাই হোক, এখানে মশলাটা আমার অনেকটাই কষে এসছে, সাইড থেকে হালকা তেল বেরোনো শুরু করেছে। যে কোনো রান্না ভালো করে কষলে পরে সেই রান্নার টেস্টই আলাদা হয়। তো এখানে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, না হলে যে এর কাঁচা মশলার গন্ধটা রয়ে যাবে। তো এখানে মশলাটা পুরো ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিয়ে এবার আমি খুব ভালো করে আলু আর মশলাগুলোর সাথে মিলিয়ে নেব। ঝোলটা ফুটে এসছে, এবার আমি মাছগুলো এক এক করে অ্যাড করব। মাছগুলো দিয়ে এবার আমি 1 আটির মতো ধনে পাতা কুচি করে রেখেছিলাম, সেটা ভালো করে ধুয়ে বেছে রেখেছিলাম, সেটা দিয়ে আর 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে তারপরে এটা নামিয়ে নেব। তবে রুই মাছের রেসিপিটা তোমরা অবশ্যই একদিন ট্রাই করো। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আমার ভালো লাগে বলে আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর অবশ্যই সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।